প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অনেকেই কমেন্ট করেছো স্যার তাড়াতাড়ি দিন। তো অবশ্যই আমি চেষ্টা করব। আর তোমরা নিশ্চিত থাকো, তোমাদের ফিলসফি বিষয়টি আমি একদম পুরোপুরি কমপ্লিট করে দেব, যেন তোমরা 40-এ 40 পাও এই রকম উপযুক্ত করে দেব। তোমরা যেভাবে এই ভিডিওগুলো দেখছো সেইভাবে প্রত্যেকটি ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো রেজাল্ট হবে। যাই হোক, সময়ের অভাবে অনেক সময় তাড়াতাড়ি ভিডিও দিতে পারি না, এর জন্য আমি দুঃখিত। আমি দেখলাম তোমরা অনেকেই আছো যারা খুবই পড়াশোনায় অ্যাক্টিভ, তাদের রেজাল্ট কেউ খারাপ করাতে পারবে না, তাদের রেজাল্ট ভালো হবেই। এবং আবার অনেকে দেখছি যদি মক টেস্ট নেওয়া হয় তবে তারা কোশ্চেনের অ্যান্সারগুলো করছে না। এটা যদি না করো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে প্রবলেম হবে। তাই বলবো, মক টেস্টের যে কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। যাই হোক, আজকে শুরু করছি তোমাদের ডায়াগ্রাম সংক্রান্ত আলোচনা। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো এবং শেষে দেখবে তোমাদের কয়টি সঠিক হলো। প্রথম প্রশ্ন, দ্রব্যের ধারণায় যে দুটি প্রধান মতবাদ উঠে আসে সেগুলি হল বুদ্ধিবাদী অভিজ্ঞতাবাদী অপশন এ, অপশন বি স্বজ্ঞাবাদী বিচারবাদী, অপশন সি বুদ্ধিবাদী স্বজ্ঞাবাদী, অপশন ডি বিচারবাদী অভিজ্ঞতাবাদী। কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, দ্রব্য সম্পর্কিত বুদ্ধিবাদী মতবাদীদের পরিপ্রেক্ষিতে যাদের নাম উঠে আসে তারা হলেন। পরবর্তী প্রশ্ন, দ্রব্য সম্পর্কিত বুদ্ধিবাদী মতবাদের পরিপ্রেক্ষিতে যাদের নাম উঠে আসে তারা হলেন অপশন কান্ট, হিউম, দেকার্ত, দেকার্ত স্পিনোজা, লাইবনিজ, লাইবনিজ লক, বার্কলে, বার্কলে হিউম, কান্ট। তোমরা সঠিক অ্যান্সার কমেন্ট করো। পরবর্তী প্রশ্ন, দ্রব্য সম্পর্কিত অভিজ্ঞতাবাদী মতবাদের ক্ষেত্রে যাদের নাম করা যায় অপশনগুলি দেখো। এ হিউম, বার্কলে, লাইবনিজ, দেকার্ত, স্পিনোজা, হিউম, লক, স্পিনোজা, স্পিনোজা দুইবার দেওয়া আছে, লক, বার্কলে, হিউম। তো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে ফটাফট কমেন্ট করো। তার পরবর্তী প্রশ্ন, দ্রব্যকে যারা স্বয়ম্ভু, সবেদ্য ও স্বয়ংক্রিয় রূপে উল্লেখ করেছেন তাদের পর্যায়ক্রমিক নাম হলো। দেখো, তোমরা ভালো করে ডিপলি এখানে দেখো, নিচে কিন্তু দেওয়া আছে এবং তার উপরে যে বৈশিষ্ট্য দেওয়া আছে দেখো কি আছে। খুবই সুন্দর কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে। স্বয়ম্ভু দেকার্ত, সবেদ্য লাইবনিজ, স্বয়ংক্রিয় স্পিনোজা। তারপর স্বয়ম্ভু স্পিনোজা, সবেদ্য দেকার্ত, স্বয়ংক্রিয় লাইবনিজ। স্বয়ম্ভু দেকার্ত, সবেদ্য স্পিনোজা, স্বয়ংক্রিয় লাইবনিজ। স্বয়ম্ভু লাইবনিজ, সবেদ্য দেকার্ত, স্বয়ংক্রিয় স্পিনোজা। তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে। দেখো কোনটি রাইট অ্যান্সার। খুবই ভালো এই কোশ্চেনটি। তার পরবর্তী প্রশ্ন, দেখো এই কোশ্চেনটিও কিন্তু চমৎকার। জ্ঞাতগুণ প্লাস অজ্ঞাত আধার দ্রব্য, এর নিচে দেওয়া আছে বার্কলে। তার পরবর্তী প্রশ্ন দেখো, জ্ঞাতগুণ প্লাস অজ্ঞাত আধার দ্রব্য, এটা দেওয়া আছে হিউম। তারপরে দেখো জ্ঞাতগুণ অজ্ঞাত আধার দ্রব্য দেওয়া আছে লক, জন লক। এখন তারপর জ্ঞাতগুণ প্লাস অজ্ঞাত আধার সমান সমান দ্রব্য দেওয়া আছে ফ্রান্সিস বেকন। তো তোমরা সকলেই জানো এটা কোনটি অ্যান্সার হবে, যারা আমার ক্লাসটি করেছো, তাই ঝটাপট অ্যান্সার করো। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, জড়দ্রব্য, মানসিক দ্রব্য, আধ্যাত্মিক দ্রব্য। এখানে তোমাদের একটু বুঝিয়ে দিই। জড়দ্রব্য মানে দেহ বা জড়দ্রব্য, মানসিক দ্রব্য মানে আত্মা, আর আধ্যাত্মিক দ্রব্য মানে ঈশ্বর। এটা নিচে দেওয়া আছে জন লক। তার পরবর্তী অপশন দেখো, জড়দ্রব্য, মানসিক দ্রব্য, আধ্যাত্মিক দ্রব্য, বার্কলে। তারপর দাও জড়দ্রব্য, তারপর দেখো জড়দ্রব্য, মানসিক দ্রব্য, আধ্যাত্মিক দ্রব্য, ডেভিড হিউম। তারপর দেখো জড়দ্রব্য, মানসিক দ্রব্য, আধ্যাত্মিক দ্রব্য, কান্ট। তো কোনটি রাইট অ্যান্সার হবে ফটাফট করো। এর পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন,
প্লেটো অ্যারিস্টটল গ্রিক দার্শনিক, প্লেটো অ্যারিস্টটল জার্মান দার্শনিক, প্লেটো অ্যারিস্টটল ফরাসি দার্শনিক, প্লেটো অ্যারিস্টটল ব্রিটিশ দার্শনিক। তো এখানে কোনটি রাইট অ্যান্সার হবে? তোমরা সকলেই জানো, খুবই সহজ প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, বস্তুর গুণ, মুখ্য গুণ, গৌণগুণ বার্কলে, বস্তুর গুণ, মুখ্য গুণ, গৌণগুণ জন লক, বস্তুর গুণ, মুখ্য গুণ, গৌণগুণ হিউম, বস্তুর গুণ, মুখ্য গুণ, গৌণগুণ দেকার্ত। মানে এটা প্রকারের কথা বলছে, তোমাদের খুব সুন্দর করে বোঝানো হয়েছিল, করে ফেলো। 9 নম্বর কোশ্চেন, জড়দ্রব্য, মানসিক দ্রব্য, আধ্যাত্মিক দ্রব্য দেকার্ত। তারপর জড়দ্রব্য, মানসিক দ্রব্য, আধ্যাত্মিক দ্রব্য লক। তারপর জড়দ্রব্য, মানসিক দ্রব্য, আধ্যাত্মিক দ্রব্য বার্কলে। তারপর জড়দ্রব্য, মানসিক দ্রব্য, আধ্যাত্মিক দ্রব্য হিউম। এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে? ফটাফট করো। তারপর 10 নম্বর প্রশ্ন দেখো, মানসিক দ্রব্য প্লাস আধ্যাত্মিক দ্রব্য হিউম, মানসিক দ্রব্য, আধ্যাত্মিক দ্রব্য কান্ট, মানসিক দ্রব্য, আধ্যাত্মিক দ্রব্য বার্কলে, মানসিক দ্রব্য, আধ্যাত্মিক দ্রব্য হিউম। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, জড়দ্রব্য নেই, মানসিক দ্রব্য নেই, আধ্যাত্মিক দ্রব্য নেই ক্লক, জড়দ্রব্য নেই, মানসিক দ্রব্য নেই, আধ্যাত্মিক দ্রব্য নেই হিউম, জড়দ্রব্য নেই, মানসিক দ্রব্য নেই, আধ্যাত্মিক দ্রব্য নেই বার্কলে, জড়দ্রব্য নেই, মানসিক দ্রব্য নেই, আধ্যাত্মিক দ্রব্য নেই নিউটন। তো তোমরা জানো এটি কোনটি অ্যান্সার? ফটাফট করে ফেলো। 12 নম্বর প্রশ্ন, দ্রব্য, উদ্ভট অসার লক, দ্রব্য, উদ্ভট অসার বার্কলে, দ্রব্য, উদ্ভট অসার হিউম, দ্রব্য, উদ্ভট অসার কান্ট। তোমাদের আমি শিখিয়েছিলাম যে উদ্ভট, অবাস্তব, অসার, কাল্পনিক যেটাই বলুক না কেন একজন দার্শনিক হবেন, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। লকের মতে দ্রব্যের অবস্থান হলো দ্রব্য গুণ সমকামী, দ্রব্য গুণ অগ্রগামী, গুণ দ্রব্য অনুগামী, দ্রব্য গুণ বিপরীতকামী। তো কোনটি রাইট আনসার হবে এই অপশনগুলোর মধ্যে বলো। তারপর 14 নম্বর প্রশ্ন, দ্রব্য গুণ ও প্রত্যাংশের ক্রমিক অবস্থান হলো দ্রব্য গুণ প্রত্যাংশ, গুণ দ্রব্য প্রত্যাংশ, প্রত্যাংশ গুণ দ্রব্য, তারপর গুণ প্রত্যাংশ দ্রব্য। পরবর্তী প্রশ্ন, লকের মতে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের বিষয়গুলির পর্যায়ক্রমিক অবস্থান হল অপশন সংবেদন প্লাস অন্তর্দর্শন প্লাস অভিজ্ঞতা সমান সমান জ্ঞান, অভিজ্ঞতা প্লাস অন্তর্দর্শন প্লাস সংবেদন সমান সমান জ্ঞান, অন্তর্দর্শন প্লাস অভিজ্ঞতা প্লাস সংবেদন সমান সমান জ্ঞান, সংবেদন প্লাস অভিজ্ঞতা প্লাস অন্তর্দর্শন সমান সমান জ্ঞান। তার পরবর্তী প্রশ্ন, হিউমের মতে দ্রব্য জ্ঞানের উপাদানগুলির পর্যায়ক্রমিক অবস্থান হল অপশন ইন্দ্রিয়জ ধারণা প্রত্যক্ষণ সমান সমান জ্ঞান, ধারণা ইন্দ্রিয়জ প্রত্যক্ষণ সমান সমান জ্ঞান, প্রত্যক্ষ ইন্দ্রিয়জ ধারণা সমান সমান জ্ঞান। তারপর ধারণা ইন্দ্রিয়জ প্রত্যক্ষ জ্ঞান। তো কোনটি সঠিক অ্যান্সার হবে করো। 18 নম্বর প্রশ্ন, দ্রব্য নিরপেক্ষ সাপেক্ষ, এটা দেকার্ত। তারপর দ্রব্য নিরপেক্ষ সাপেক্ষ স্পিনোজা, তারপর দ্রব্য নিরপেক্ষ সাপেক্ষ লাইবনিস, তারপর দ্রব্য নিরপেক্ষ সাপেক্ষ প্লেটো। 19 নম্বর প্রশ্ন, ঈশ্বর দেহ মন, দ্রব্য 3টি লাইবনিস, ঈশ্বর দেহ মন, দ্রব্য 3টি দেকার্ত, ঈশ্বর দেহ মন, দ্রব্য 3টি স্পিনোজা, ঈশ্বর দেহ মন, দ্রব্য 3টি অ্যারিস্টটল। কোনটি হবে রাইট অ্যান্সার করো। তার পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, সঠিক বিকল্পটি কি? অল ইজ গড অ্যান্ড গড ইজ অল দেকার্ত, অল ইজ গড, গড ইজ অল লাইবনিস, অল ইজ গড অ্যান্ড গড ইজ অল স্পিনোজা, অল ইজ গড অ্যান্ড গড ইজ অল হিউম। তো তোমরা জানোই সর্বেশ্বরবাদী কাকে বলা হয়, তো সেই হিসাবে তোমরা এই অ্যান্সারটি করো, খুবই সহজ। তারপর সঠিক বিকল্প কোনটি? দ্রব্য গুণ 1 গুণ 2 প্লাস গুণ 3 হিউম, দ্রব্য গুণ 1 গুণ 2 প্লাস গুণ 3 কান্ট, তারপর দ্রব্য গুণ 1 গুণ 2 গুণ 3 রাসেল, দ্রব্য গুণ 1 প্লাস গুণ 2 প্লাস গুণ 3 জন লক। কোনটি হবে তোমরা সঠিক অ্যান্সারটি করো। আজ এ পর্যন্তই। কয়টি তোমাদের ঠিক হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।
আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। শোনো, এই যে কোশ্চেনগুলো দেওয়া হলো সেটি ছায়া প্রকাশনীর থেকে। আমরা কখনোই অকৃতজ্ঞ হব না, কারণ আমরা যদি কোনো বইয়ের থেকে কোনো কোশ্চেন নেই তাহলে অবশ্যই আমরা সেটা বলবো। হয়তো এর পরের দিন আরেকটি বই থেকে ডায়াগ্রাম নিয়ে আসব। যতগুলো সেট আমি করাবো প্রত্যেকটা সেটই অ্যাটেন্ড করবে। তোমরা নিশ্চিত থাকো তোমাদের খুব একটি ভালো রেজাল্ট হবে। ভয় পাওয়ার কিছু নেই। আমি প্রত্যেকটি অধ্যায় সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, সেগুলো আগে ক্লাসগুলো করো। তোমরা প্লেলিস্টে যাও, গিয়ে দেখো প্রত্যেকটি ক্লাস করানো রয়েছে, আর সেইখান থেকে বুঝে তারপরে আবার প্রয়োজন হলে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করো। আশা করি তোমাদের খুব সহজ লাগবে। আর আবারও বলেছি, অকৃতজ্ঞ কখনোই হওয়া যাবে না। আমরা যেহেতু এটি ছায়া প্রকাশনীর বই থেকে নিয়েছি। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।